তো এই দেখো বন্ধুরা, আমি চলে এলাম আমাদের মাথাভাঙার বেটিম মাঠে। আমাদের সৎসঙ্গের অনুষ্ঠান চলছে। তো চলো তোমরা দেখো। আমি আর এখানে ভয়েস দিলাম না, সরাসরি দেখাচ্ছি। অনেকে আমরা আমাদের স্বাস্থ্যের যদি কোনো রকম অসুবিধা হয়, ঠিকমতো চিকিৎসা করতে পারি না, তাই আচার্যদেবের ইচ্ছা এখানে যে এত লোক জমায়েত হবে, আমরা যেন একটা স্বাস্থ্য শিবির সেখানে রাখি, যাতে মানুষ সেখান থেকে তাদের স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা নিরীক্ষা করে সমাধান পেতে পারে। আজকের এই স্বাস্থ্য শিবিরে যে রক্তের সুগারের পরীক্ষার আয়োজন হয়েছে, বহু লোক এখানে চিকিৎসা রক্তের টেস্ট করছে এবং অনেকেরই দেখা গেছে যে সুগার অনেক বেশি। একজন আমাদের একজন গুরু ভাই বলতেছিলেন যে বেশি রোগী নেই। আমি বললাম এটা তো একটা ভালো লক্ষণ, রোগ না হওয়াই ভালো। তবে হ্যাঁ, আমরা যেহেতু শরীর, আমরা রোগাগ্রস্ত হতেই পারি, যেন ওটা না হয় তার জন্য আমাদের কিছু করণীয় থাকে। কারণ আমরা যা কিছুই কর্ম করি না কেন, সে আমাদের দৈনন্দিন সাংসারিক জগতের কর্ম, কিংবা সামাজিক কর্ম, কিংবা ব্যবসায় আদি কর্ম, কিংবা ইষ্ট কর্ম, যাই করি না কেন, পরবর্তীতে আমাদের যে এই যে দেহটা দিচ্ছেন, এই যে মনটা দিচ্ছেন, এই দুটো জিনিস নিয়েই তো আমাকে সম্পদ কাজ করতে হবে। তাই এই দেহটা যেন সুস্থ থাকে, মনটা যেন সুস্থ থাকে, তবেই না আমি সুন্দরভাবে কাজ করতে পারবো। আর আমাদের প্রত্যেকের জীবনে যে আমি সব করব, হঠাৎ করে কিন্তু এই পৃথিবীতে আসিনি। আমার জীবনের বহু আমাদের বংশের ধারা রয়ে গেছে, বহু পিতামহ ইত্যাদি করে বহু বংশ পরাক্রমে করে আমি আজকে এখানে আছি। এই যে বংশধারা চলছে, আবার চলবে, এর একটা নিশ্চয়ই উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? যে হ্যাঁ, পুরে জল যখন শান্ত হয়, শান্ত থাকে, তখন একটা পূর্ণিমার চাঁদ পুরোপুরি ভাবে প্রতিবিম্বিত হয়। আর ওই জলে যদি একটু ঢিল ফেলে দেওয়া যায়, জলটাকে যদি চঞ্চল করে দেওয়া যায়, সেই চাঁদ আর আমি দেখতে পাবো। ঠিক একইভাবে আমার মন যত স্থির হবে, যে সমস্যার সম্মুখীন হবো, সেটা একদম জল বা নেশা জাতীয় জিনিসে যে অবগুণ বর্তমান শিক্ষিত সমাজ সবাই আমরা জানি। সেই ক্রনিক ব্রঙ্কাইটিস, হার্ট অ্যাটাক, আমি এই যে আসলাম ইয়ে করে আসলাম, তবু আধা ঘন্টারও বেশি হলো প্রশান্তি পড়ে একটু করে। না হ্যাঁ বন্ধ করবে, ওই তাহলে বন্ধ করে লাইন আছে যে ভাই, দেখো না কত বড় লাইন দেখছো তো, তাহলে কেমন করে নিব? তা তো ঠিক, লাইনে দাঁড়াইতে লাগবে, আমরা এত লাইনে দাঁড়াই বলতে পারি, তাহলে জীবনটাকে সার্থক করতে হবে। তাই ঠাকুর যে জিনিসটা দিয়ে গেছেন, এটা যেন আমরা মেনে চলি। আমি আর বক্তব্য বেশি না করে ঠাকুরেরই যে ছড়ার মাধ্যমে স্বাস্থ্যের বিষয়ে যে কথাগুলো বলছেন, সেগুলো আমি এখন একটু আবৃত্তি করছি আপনাদের সামনে। অনেক সবারই ভালো লাগবে। ঠাকুর বলছেন, শ্রী বিগ্রহে। তো এই দেখো বন্ধুরা, এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু মিউজিকটা যেহেতু নিতে পারবো না, তো এই জন্য আমি মিউজিকটাকে অফ করে দিয়েছি। তো সুন্দর, খুব সুন্দর এদিকে অনুষ্ঠান চলছে। এখানে সব মায়েরা অনুষ্ঠান করছে আর কি। তো সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো এখানে।
মিউজিকটা শোনালে হয়তো বুঝতে পারতে আর কি কত সুন্দর মানে গানটার সঙ্গে, কিন্তু যেহেতু আমি এখানে দিতে পারবো না, বুঝতেই পারছো আমি কেন দিতে পারছি না। সব মিউজিক তো আমাদের দিতে পারি না আর কি, তো এই জন্যই আমি দিলাম না, মিউজিকটা কেটে দিলাম। খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমার এখানে সৎসঙ্গে এসে বেশ ভালোই লাগলো। এখানে অনেকের সঙ্গে দেখাও হলো, পূর্ণিমার সঙ্গে দেখা হলো, বর্ণালীর সঙ্গে দেখা হলো। তো বাইরে আসলে যেখানেই যাই না কেন কারো না কারোর সঙ্গে দেখা হলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি আর মানে এইটুকুই শুধু আমার নিজের ভয়েসে দিলাম, আর গোটাটাই। তো চলো, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আর ভালো লাগলে শেয়ার করে দিও।